ঘটনা জানার পর গলিতে ঢুকে পড়লাম আমরা। এ এলাকায় এটা নাকি খুব স্বাভাবিক ঘটনা। এটা তো আজকের থেকে না, অনেক আগের থেকে 10-15-20 বছর আরো বেশি হইব। প্রতি ঘরে 3-4 জনকে দেখলাম দুপুরের সময়। রাতে আসলে নাকি আসল চিত্র পাওয়া যেত। কোনো ঘরে 8-10 জনও আছে। এক একজনের রুমে না হলো 4 জন 5 জন করে থাকে, আবার অনেকজন আছে 2টা পরিবার মিলে একসাথে থাকে। ঘটনার সত্যতা পেয়ে আসলেই অবাক হলাম। হিসাব নাই, অন্তপক্ষে 3000-এর উপরে মানুষ আছে। সংখ্যা নিয়ে বিভ্রান্তি আছে, কেউ বলছেন 1200, আবার কেউ বলছেন 3000। তবে হাজারের নিচে নয়, এটা নিশ্চিত করে বলা যেতেই পারে। এই হাজির বাসায় আমরা সবাই আসি, যত আমার রংপুরের মানুষজন আছে সবাই এই ভাষাতে আমরা আসি। আঙ্গত্য ভাষা তো আমাদের তো শুদ্ধ ভাষা, আমাদের তো ইংলিশ ভাষা কই না, আমরা কি ইংলিশ ভাষা কই, অনেক সুন্দর মজা পায়। কাজ না করলে বাবা আমাদের এই ঢাকা শহরে ঘর ভাড়ায় দেবো কিভাবে, খামু কিভাবে, একটা সন্তানকে মানুষের মতন মানুষ করবো কিভাবে? আমাদের ভাড়া হয়েছে 4200 টাকা। এদের সবার বাড়ি একটি অঞ্চলে, রংপুর। এদের মধ্যে গুটি কয়েক মানুষের বাড়ি কুড়িগ্রাম এবং নওগাঁ। রংপুরের থেকে যদি আপনি কুড়িগ্রামের লোকগুলা যে এখানে আসে, আইসাই মনে করেন এই জায়গায় অবসর নেন, এখান থেকেই মনে করেন সব কুড়িগ্রামের লোক পাইবেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2-4টা নওগাঁর লোক পাইবেন। হ্যাঁ, আমাদের গল্লিটা হচ্ছে রংপুরের গল্লি, হাজিবাড়ি বলে এটা আমাদের। এই গল্লিটার নাম রংপুরের গল্লি, সব রংপুরের মানুষ থাকে। আমরা তো রংপুরের, সবাই আমরা রংপুরের কুড়িগ্রামের। এবার প্রশ্ন হলো, পুরান ঢাকার লক্ষ্মী বাজারের হাজিবাড়ি গলিতে রংপুরের এত মানুষ কিভাবে এলো? সবাই একসাথেই থাকে। যারা নাও চিনে, যারা আসে নাই, এদের এখান থেকে যারা বাড়িতে বেড়াতে যায়, তখন বেড়াতে গেলে ওই মনে করেন ওদের সাথে কথা হয়, কথা হইলেই মনে করেন ওনারা আইসা পড়ে এখানে। যখন দেশে কাজ থাকে না, পরে কি করে, চলো আমার সাথে ঢাকা হাজিবাড়ি। আমাদের এখানে একটা চাকলা আছে, চাকলা বুঝছেন না, মানে একখানে আমরা সবাই বসবাস করি, রংপুরেরা সব এখানে সব সময় থাকে। তারা মনে করেন ছুটি ছাটা পাইলে বাসায় চলে যায়, কেউ পরিবার শুয়ে আছে, পরিবারের কাছে কিছুদিন পর জায়গা, আবার 2-4-5 দিন থাইকা মনে করেন ঢাকায় ব্যাক করে আইসা এখানে কাজ কাম করে। এক একজনে এক এক রকম কাজে, কেউ জোগালির কাজ করে, কেউ গাড়ির কাজ করে, মানে অটো রিক্সা চালায়, কেউ বাসা বাড়ির কাজ করে মহিলারা। আমার দোকানে কাস্টমার বেশি বলে কোনো কথা নাই, রংপুরের কাস্টমারই সব আয়। এই যে পোলা বানাইছে সে ওরাও রংপুরের, ও যে বাসায় যেভাবে কয়, কুড়িগ্রামের বাসায় যে ওরা বলে এটা ইগা দেন, যেমন একজনে আরেকজনে মারলে এটা আমার ডাঙ্গাইছে। পরে লোক হইলো, গরিব হইলো, মোটামুটি এরা ভালো আছে, খারাপ না, লোক ভালো। হ্যাঁ, এটা কলোনি, ওনারা এটাতে নিজের জীবিকা পালন করে। কলোনিতে রংপুরে কুড়িগ্রামের 1200-1300 লোক থাকে। এক একটা রুমের ভিতরে 2টা ফ্যামিলি থাকে। তারপর অনেক আমাদের এখানে স্টুডেন্টরা ব্যাচেলর ভাবে থাকে, মহিলা ব্যাচেলরও আছে, অনেকজন কাজ করে, কেউ গার্মেন্টসে কাজ করে, যারা যেভাবে মানে নিজের চাকরিজীবী যেভাবে, ওনাদের একসাথে মিলাঝিলে থাকে। জামাইরা রিক্সা চালায়, আর মানে মহিলারা হলো বাসা বাড়ির কাজ করে। হিসাব নাই, অন্তপক্ষে 3000-এর উপরে মানুষ আছে রংপুরে। হয় রংপুরে মানুষই এখন জন্য এখন মতন কাজ করে, কেউ বাসের কাজ করে, কেউ মেসের কাজ করে, কেউ যেমন যেটা আরো যাই কাজ করে। রংপুরের লোকে বেশি আমার এই জায়গায়। সবাই সকালে একটু দেখা লাগে। আমি 8টা বাজে বাইরে হই, বিকেল দুপুর 1টা-2টা বাজে আসি। রংপুর থেকে আসছি, জি কলোনিতে আসছি রংপুরের। আমরা তো রংপুরের, সবাই আমরা রংপুরের কুড়িগ্রামের। মনে কর্মজীবী যদি পায়, হে মনে কোনো কাজ কাম পাইলে হে কাজ কাম করবো, কাজ কাম না পাইলে চলে যাবো। এইখানে মদের দোকানে না গেলে, আমরা কেউ না গেলে মদের দোকানে তো অচল। মনে কাঁচা দোকানে গেলে না, কাঁচা দোকানে আলাদা অচল, চায়ের দোকানে চা না খেলে চা আলাদা অচল। আমরা যদি না যাই, দোকান পাট কি চলতে পারবো? এই এলাকার মানুষ বাড়িওয়ালা যে ভাড়া না থাকে, বাড়িওয়ালা চলতে পারবো? আমরা যদি না থাকি, অনেক আনন্দ আছে, অনেক খুশিতে আছে। তোমার সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। আমার স্বামী মনে করো পান বেচে, ওই যে আমার দেবরে পান বেচে, আমরা মনে করো বাসা বাইক কাজ করি। সবাই একসাথে থাকি, এত ভালো লাগে, অনেক ভালো লাগে। সবাই একসাথে থাকলে আনন্দ, এরকম মনে করো আনন্দ, কথাবার্তা।